ঘটনা যা ঘটার ঘটে গেছে, 4টি ফ্লোরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোটামুটি ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এরই মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কত সদস্যের সেটি তিনি এখনও বলেননি। সেই তদন্ত কমিটি একটি দ্রুততম সময়ের ভিতরে রিপোর্ট দেবে এবং কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি ঘটলো সেটি হচ্ছে যে তারা বের করবে। এবং ভবনে যে এসিগুলো ছিল সেগুলো কিন্তু আউটডোরগুলো আমরা বিস্ফোরিত দেখতে পাচ্ছি, বেশিরভাগ আউটডোরই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই এসিগুলো যখন বিস্ফোরণ ঘটে তখন কিন্তু আগুনে আরও বেশি মাত্রা পায়। আমার সহকর্মী এই মুহূর্তে যে ফুটেজটি দেখাচ্ছেন সেটি একদম এই ভবনের যে টপ ফ্লোর যেটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এসির কোনো আউটডোরই কিন্তু অক্ষত নেই, সেগুলো সবই বিস্ফোরিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির একটি বড় পরিমাণ তো রয়েছে এখানে। যে যে ভবনের যে ক্ষতি হলো আসবাবপত্র বা সামগ্রিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষতি, কিন্তু যে মূল যে বিষয়টি খুব সুরক্ষিত এবং সেন্সিটিভ একটি জায়গা এই সচিবালয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কথা আমি বললাম, সেই মন্ত্রণালয়গুলোর যে দলিল দস্তাবেজ এবং যে জরুরি কাগজপত্রগুলো সেগুলো কতটুকু রক্ষা করা গেছে বা আদৌ রক্ষা করা গেছে কিনা সেই প্রশ্নটি কিন্তু দেখা দিয়েছে, যে কারণে অনেকে এর সঙ্গে অন্য কিছুর গন্ধ তারা খুঁজছেন, কোনো চক্রান্ত আছে কিনা বা কেউ ইচ্ছা করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা, কোনো ধরনের বড় দুর্নীতি বা কোনো অপকর্ম নিজেদের ঢাকতে, সেই বিষয়টি কিন্তু রয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের যে 19টি ইউনিট কাজ করেছে সেই 19টি ইউনিটের কিন্তু বেশ কয়েকটি ইউনিট ফেরত গেছে, যেহেতু আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু এখনও ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছেন। এই সচিবালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা তারা রয়েছেন, সরকারের 2 জন উপদেষ্টা তারা ভিতরে প্রবেশ করেছেন। তো তারা সরেজমিনে এই স্থানগুলো তারা পরিদর্শন করে হয়তোবা পরবর্তীতে আবারও গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা হয়তোবা কথা বলবেন। তো এই মোটামুটি এখনকার মতো আমার কাছে সর্বশেষ